عن عبد الله بن أبي قيس رضي الله تعالى عنه قال سمعت عائشة رضي الله تعالى عنها تقول আমি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কথা বলতে শুনেছি কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাজু মিন শাবান মা লা ইয়াতাহাফফাজু মিন গায়রি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসের ব্যাপারে যতটা তিনি সচেতন ছিলেন, শাবান মাসের হিসাবের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা সচেতন ছিলেন, অন্যান্য মাসের ব্যাপারে নবীজি এতটা সচেতন ছিলেন না। সচেতন ছিলেন কিন্তু শাবান মাসের মতো এতটা না। এরপর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন সুম্মা ইয়াসুমু লিরিয়াতিহি রমাদান। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস এইভাবে অতিবাহিত করার পর যখন রমজান মাসের চাঁদ দেখতো, শাবান মাস গণনা করে করে রাখতো। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাসের চাঁদ দেখতেন তখন রমজানের রোজা রাখা শুরু করে দিতেন। ফাইন গুম্মা আলাইহি আদ্দা সালাসিনা ইয়াওমান সুম্মা সামা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের মাঝে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন, অন্যান্য মাসে এতটা বেশি গুরুত্ব দিতেন না। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের 29 তারিখ যদি আসমান অন্ধকার থাকতো, আকাশ যদি অন্ধকারাচ্ছন্ন থাকতো, যতক্ষণ না সময় পর্যন্ত চাঁদ দেখতেন ততক্ষণ পর্যন্ত রোজা রাখতেন না। তাহলে শাবান মাস পূর্ণ করে 30 দিন হওয়ার পর এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম থেকে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 687 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আহসু হিলাল শাবান আহসু হিলাল শাবান লি রমাদান। ওরে উম্মতেরা তোমরা শাবান মাস গণনা করে রাখো, শাবান মাস তোমরা গণনা করে রাখো। বলে কেন রাখবা? লি রমাদান, যাতে করে রমজান মাসে তোমাদের মধ্য থেকে গাফলতির কারণে কোনো ধরনের রোজা ছুটে না যায়। এজন্যই বহু উলামায়ে কেরাম এই মর্মে ফতোয়া দিয়েছেন যে মুসলিম উম্মার জন্য এই শাবান মাসের তারিখ গণনা করে রাখা, শাবান মাসের তারিখ হিসাব করে রাখা ফরজে কিফায়া। সুবহানাল্লাহ। অথচ শাবান মাস এই যে আমাদের মাঝে এসে গেছে, হয়তো আমরা অনেকে জানিও না, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এরপর আসেন এই যে শাবান মাস, এই হাদিস অবশ্য একটু দুর্বল, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসকে নিজের মাস বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। ওমর মুহতারাম ভাইও, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সনদে বর্ণিত হাদিস قال رسول الله صلى الله عليه وسلم شهر رمضان شهر الله। রমজান মাস হলো আল্লাহ তাআলার মাস। ও শাহরু শাবান শাহরি, আর শাবান মাস হলো আমার মাস। সুবহানাল্লাহ। রমজান মাস আল্লাহর মাস, মাস সবই আল্লাহ তাআলার, কিন্তু নবীজি বলতেছে যে রমজান মাস আল্লাহর, শাবান মাস হলো আমার। কারণ শাবানুল মুতাহহার ও রমজানুল মুকাফফার। শাবান মাস হলো পবিত্রতা অর্জনকারী মাস, আর রমজান মাস হলো নিজের গুনাহ থেকে পরিত্রাণ পাওয়া এবং ক্ষমা পাওয়ার মাস। সুবহানাল্লাহ।